হায় 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 হায়। আমি আজকেও মসজিদে বলছি যে হায়, মুসলমান এত শক্ত কেমনে হয়ে গেল, মুসলমান এত পাথর কেমনে হয়ে গেল, মুসলমান এত শক্ত কেমনে হয়ে গেল। আমার বাপ বলেন এত টাকা মানুষ কেমনে হয়ে গেল। হায় হায় হায়, এতটা গরম, এতটা তীব্র গরমে কষ্ট হচ্ছে, ঘুম আসতেছে না গরমের প্রচন্ডতা, তারপরেও একটা বার আল্লাহকে ডাকার প্রয়োজনীয়তা মনে করছে না। আর কি করলে আল্লাহকে সেজদা করবে, আর কি করলে সেজদা, কোনো কিছুতেই মাদেরকে, বোনদেরকে, নারীদেরকে, ছেলেদেরকে বোঝানো। ঘাম প্রয়োজনে ছড়ছে, কিন্তু মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, মোবাইল টিপতেছে। হায় হায় হায়, বেপর্দা নারী বেপর্দাই চলছে, অসভ্য নারী তার অসভ্যতা চালু আছে। কি গরম কিসে, তার কথা হইল আল্লাহর সাথে কোনো আপোষ নাই, নাউযুবিল্লাহ, আল্লাহকে ডাকার কোনো দরকার নেই। অথচ রব্বুল আলামিন বলছে আমাকে ডাকো, বাবা ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আমি পরিমিত বৃষ্টি দেব। ইস্তেগফার করো, আমি আযাব দেব না, কষ্ট দেব না। ইস্তেগফার করো, আমি সুখের সব উপকরণ দুনিয়ায় দিয়ে দেব। ইস্তেগফার করো, অনন্তকালের জান্নাতটাও দিয়ে দেব। ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলা কামিয়াবি দেব, কামিয়াবি দেব, সফলতা দেব। এজন্য বাপ, এই আমরা যারা বসছেন, যে কয়জন শুনছেন, যে যুবক ভাই, মুরব্বী, পর্দার আড়ালের যেই মারা বোনেরা, আল্লাহর হস্তে আল্লাহকে ডাকার মাত্রা আরেকটু বাড়ান, আল্লাহকে সেজদা করেন, দিলকে এত শক্ত বানায়েন না। মুসলমান এত পাষাণ হওয়ার কথা ছিল না বাবা, এত শক্ত হওয়ার কথা ছিল না। মুসলমানের মা বোন, মুসলমানের নারী এতটা পাষাণ হওয়ার, নারীর দিল তো এমনিতেই নরম থাকার কথা। নারীর মা আর বোন, তাদের তো চোখ দিয়ে এমনি পানি আসার কথা। মুসলমানের মা মেয়েরা তো দিল নরম থাকার কথা ছিল, কিন্তু আফসোসের ব্যাপার হলো কি গরম, কি শীত, কি রোদ, কি বৃষ্টি, বেহায়া নারীর বেপরদিগিয়ার বেহায়াপনার অসভ্যতা মোটেই কমছে না, মোটেই কমছে না। গ্রামকে গ্রাম, দেশকে দেশ, এলাকাকে এলাকা, মহিলাদের বেপরদিগিয়ার অসভ্যতা, নাফরমানি দেখলে মনে হয় যেন মহিলারা এটা সিদ্ধান্ত নিছে আর বেশি দিন বাঁচতাম না, শেষ জেদ্দুর ফারি দেখাইয়া যায় মানুষের। বেহায়া, যে মনে হয় যেন তারা বুঝ করে নিছে যে এই লক্ষণ দেয়া যায়, মনে বেশি দিন বাঁচতাম না, জেদ্দুর ফারি দেখাইয়া যায়। ছি 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 ছি, আল্লাহ আপনি মাফ করে দেন। মা বোনদের কলিজায় বুঝ দরকার। মা বোনদের বেপরদিগি বহুতই মুসিবতের কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলার আযাব আসতেছে বার 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 বার। আবহাওয়া তীব্র হয়ে যাওয়া, এটা আমাদের জন্য আযাব। এতটা গরম, এতটা প্রচন্ড গরম আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ইতিপূর্বে আগে পরিচিত ছিল না। আমাদের বাংলাদেশে এতটা তীব্র গরমের আবহাওয়া ছিল না, কিন্তু আজ আমাদের গুনার মাত্রা বেশি। আমাদের গুনার আগুন ঘরকে ঘর চলছে, পরিবারকে পরিবার চলছে। কত মানুষের আহাজারি কান্না, নিজের স্ত্রী বেহায়া, বেপর্দা, মেয়ে বেহায়া, বেপর্দা। হায় 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 হায়, স্বামী বেচারা বাহিরে কর্ম করছে, রক্ত পানি করে টাকা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এই বিবির জন্য, এই ছেলে মেয়েদের জন্য। সেই বিবি আপন স্বামীকে ফেলে পর পুরুষের সাথে সম্পর্ক। হায়, এর চাইতে দুঃখের কথা, জুলুমের কথা আর কি হইতে পারে? এর চাইতে বড় বেইনসাফি আর কি হইতে পারে? এজন্য অনুরোধ আমার, নিজের বিবিকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের মেয়েকে
দ্বীনের প্রতি আরো উৎসাহিত করা দরকার। আল্লাহর বিধান মানার জন্য আরো বেশি জোরালো চেষ্টা করা দরকার। সামান্য বলার দ্বারা হবে না। আমার শায়েখ, আমার ঢালকানগর হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া গতকাল বৃহস্পতিবার রাতে হযরতের খানকার ইসলাহি মাজলিস ছিল, মাসিক প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আমি ছিলাম সেখানে, পুরা বয়ান হযরতের শুনছি। তো হযরত গতকালকে রাত্রে বলতেছেন যে ভাই, বর্তমানে এক জামানা আমরা এমন আছি, প্রতিটা গুনাহ থেকে বাঁচার জন্য আগের চাইতে অনেক বেশি যুদ্ধ, কষ্ট, মুজাহাদা করতে। এক নজরের গুনাহ থেকে বাঁচার জন্য ভিন নারী দেখা, নারীর ছবি দেখা, নারীর দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচার, বেপর্দা নারীকে দেখা, এই গুনাহ থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট না। আজ চতুর্দিকের ঘর বাহির আঙ্গিনা, বাজার হাট ঘাট, সর্বত্র বেপর্দা নারী, বেহায়া নারীর পদচারণা। এই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য সামান্য চেষ্টা যথেষ্ট না। যুবক, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। মরে গেলে মরে গেছি মাওলা, কিন্তু নজর খেয়ানত করব না। সাধারণ চেষ্টা যথেষ্ট। বললাম না, মহিলারা বেশি অস্থির হয়ে গেছে, মুসলমানের নারীরা বেশি অস্থির হয়ে গেছে, এরা বেশি বেহায়া বেড়ে গেছে। এদের হিসাব হইল আর বেশি দিন থাকবে না, বুঝতে এরা বেহায়াপনার উৎসব বন্যা বহায় দিচ্ছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝ দান করে। স্বামী বেচারা যদি বিদেশ, স্বামী বেচারা বিদেশ, 12টা বছর, 10টা বছর, 5টা বছর তুমি বিবির মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানগুলোর মুখে হাসি ফুটাবার জন্য রক্ত পানি করে টাকা রোজগার করে, সেই বিবি যদি পরকীয়া প্রেম করে, অবৈধ পুরুষের সাথে সম্পর্ক করে, তো ওই স্বামী বেচারার সারা জিন্দেগির কষ্টের আর কি থাকবে? ওই অসভ্য নারী তাইলে কি বরবাদ করলো? নিজের আখিরাত নষ্ট করলো, স্বামীর দুনিয়াও বরবাদ করে দিল। প্রতিনিয়ত আমরা শুনতে পাই বাপ প্রতিনিয়ত কাঁদে। দয়া করে আরেকটু 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 আন্তরিক হওয়া দরকার। নিজের বিবি, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোনকে এভাবে ছেড়ে না দেওয়া। মেয়েটা কোথায় যায়, বিবি কোথায় চলে, বোন কোথায় যায়, কোথায় ঘুরে ফিরে। আজ যদি পুরুষ অভিভাবক দায়িত্বশীল, উনি যদি আরেকটু কঠোরভাবে নজর না রাখে, এই সমাজ টিকবে না, এই সমাজ টিকবে না, এই পারিবারিক প্রথা থাকবে না। জিনার বেবিচার যে সমাজে ব্যাপক হয়ে যায়, অশ্লীলতার বেহায়াপনা যে ঘর, যে ফ্যামিলি, যে মহল্লা, যে এলাকায় ব্যাপক হয়ে যায়, তো অচিরেই পারিবারিক বন্ধন আর থাকবে না, আর থাকবে না। এজন্য দয়া করে বারবার আমি সবসময় এই কথাটা বলি, যখন যে মুসিবতটা আসে, এখন আমাদের তীব্র মুসিবত, এই যে গরম তো প্রচন্ড গরম, বন্যা তো প্রচন্ড বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় তো সাংঘাতিক ঘূর্ণিঝড়, মহামারী তো ভয়ঙ্কর মহামারী। অর্থাৎ আল্লাহ তাআলা বারবার 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 অ্যালার্ম বাজায়, বারবার রেড সিগন্যাল দেয়, বারবার ঘন্টা বাজায়। আল্লাহ তাআলা কিছুদিন পর পর আযাব দিয়ে, মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায়, বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, বান্দা ফিরে আয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি চাই তুমি ফিরে আসো, লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর আযাব দেখে, মুসিবত দেখে বান্দা যেন ফিরে আসে। আমিও ঘরে গিয়ে দেখি, আমার ঘরেও ফ্যান চলে ঠিক, আমার ছোট মেয়েটা সারাটা রাত ছটফট করে, সারা রাত ছটফট করে, গরম, তীব্র গরম, সারাক্ষণ ছটফট করে। তাইলে এটা কি আমাদের জন্য আযাব না? বলেন না,
এটা আমাদের জন্য মুসিবত কিনা বলেন? সেই মুসিবতের জন্য, এই পেরেশানির হালাতে আমাদের করণীয় আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার। ইদা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাহ। হাদিসে আছে সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখনই পেরেশান হতেন সাথে সাথে তিনি নামাজের জন্য ছুটতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে পেরেশানি থেকে মুক্তির জন্য নামাজে দাঁড়াইতেন। কই আমাদের নামাজের ফিকির কোথায়? বললাম না, গরমে শার্ট টানতেছে, গেঞ্জি এরকম করতেছে, ঘাম মুছতেছে, আপনার গামছা দিয়া মুখ মুছতেছে, টিস্যু দিয়া মুখ মুছতেছে, সবই ঠিক আছে। ভাই গরম কইেন না, গরম গরম একের শেষ করে লাইলো, এবারের গরম এতগুলো কথা বলতেছে, কিন্তু একটা বার নাফরমান আল্লাহকে ডাকছে না। আরে বেটা, তুই আল্লাহকে না ডাক, মনিবকে না ডাক, আল্লাহকে বল, আল্লাহ আপনি ঠান্ডা করুন, আপনি ঠান্ডা। এবছর ইতিকাফের সময় শেষ দশকে প্রচন্ড গরম ছিল, শেষ দিকে রমজানের লাস্টের দিকে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের সাথে উনার মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুর মাদ্রাসায় আমরা ইতিকাফ করছি। 1014 জন মোট এক মসজিদে ইতিকাফ করছি। বুঝছেন, শুনছেন? 1014 জন, 5 তলা মসজিদ, একেবারে সিঁড়ির তলেও মানুষ ঘুমাইছে। সিঁড়ির তলে যে কত জায়গা আছে না, ওইটা তো 5-6 জন ঘুমাইছে। তাইলে বাকি মসজিদ তাহলে খালি ছিল। কথা বলেন না? এই পরিমাণ মানে মাইপা জায়গা দিছে, এই একটু করে করে। এরপরে অতিরিক্ত মেহমান তো ছিলই, তারা আপনার এমনি আসা যাওয়া করছে। এদের গরম প্রচন্ড, আবহাওয়ারও প্রচন্ড গরম ছিল। এই তীব্র গরম, প্রচন্ড গরমে সবাই আমরা বারবার গরমে কষ্ট হচ্ছে। কিন্তু ঠিক দেখা গেছে যেদিন সন্ধ্যা, রমজান শেষ হইছে, সন্ধ্যা হইল, সূর্য ডুবলো, ইফতার হইল, নামাজে আমরা দাঁড়ালাম বা দাঁড়াবো, ঠিক এই সময় আল্লাহ তাআলার দয়ায় বাতাস ছুটছে। 1 মিনিটের বাতাসে পুরা গরম ঠান্ডা হয়ে কলিজা হৃদয় সিদ্ধ হয়ে গেছে। এবং বৃষ্টির কারণে এবার সাথীরা বাড়ির যাইতেই কষ্ট। মালিক চাইলে কি করতে পারে? আল্লাহর দেওয়া এই এখনো মনে করেন এত ফ্যান, এত কিছু চলতেছে, কোনো কিছুতেই গরম কম মনে হচ্ছে না। কিন্তু ঠিকই আল্লাহ তাআলার দেওয়া 1 ফোঁটা বাতাস, 2-4 মিনিটের বাতাস যদি বয়, দেখা যাবে সবার দিল ঠান্ডা হয়ে যাবে, সবার দেহ ঠান্ডা হয়ে যাবে। তাহলে আমরা একমাত্র আল্লাহ তাআলার দয়ার মুখাপেক্ষী। কাজে আল্লাহকে না ডাকলে, আল্লাহর কাছে না চাইলে তিনি দেবে কেন? এজন্য ইনশাআল্লাহ আমি হুজুরের কথার কারণে এতগুলো কথা বললাম। মেহেরবানি করে আমরা প্রত্যেকে আজকের থেকে নিজেদের জিন্দেগির গুনাহ মাফ করে ইস্তিগফার বেশি বেশি করে আল্লাহর রহমত ভিক্ষা করব। বলেন ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? নামাজের ফিকির করে বাপ নামাজ সবাই পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে বারবার বলেন, মাওলা আমি নাফরমান, গুনাহগার, আমারে মাফ করে দেন, আমার গুনার কারণে আল্লাহ আপনার বান্দারা কষ্ট পাইতেছে, আপনার মাখলুক কষ্ট পাচ্ছে। এই গরমে আল্লাহর বহু সৃষ্টি প্রাণীরা তারাও গরমে কষ্ট পাচ্ছে, অথচ তাদের কোনো গুনাহ নাই। গুনাহ একমাত্র বনি আদমের, নাফরমানি আমাদের গুনার কারণে আল্লাহর বাকি মাখলুকগুলো, সৃষ্টিগুলো কষ্ট পাইতেছে। এই জন্য আমরা প্রত্যেকেই নিজেরা, যাকে আল্লাহ বিবেক দিয়েছে, যাকে আল্লাহ তাআলা দিল দিয়েছে, একটু অনুভূতি দিয়েছে, আমার প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আল্লাহ তাআলার বন্দেগী, ইবাদত, নামাজ পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? গুনাহ ছেড়ে দেই, বাপ নাফরমানি ছেড়ে দেই, ফিকির করি প্রতিটা মুহূর্তে, প্রতি সেকেন্ডে যে যা গুনাহ করছি, দয়া করে একথা ভাবেন
আল্লাহ তাআলা এক সেকেন্ড আমাদের থেকে গাফেল না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা নাফরমানি, প্রত্যেকটা জুলুম আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলার আড়ালে, আল্লাহ তাআলার থেকে লুকিয়ে কিছুই করা সম্ভব। হায় যুবক, মুসলমানের নওজোয়ান মাকে ফাঁকি দিয়ে ছবি দেখে, মোবাইলের উলঙ্গ ছবি দেখে, নাচ গান দেখে, মাকে ফাঁকি দেয়। মা দেখলে বকা দেয়, বাবাকে ফাঁকি দিয়ে দেখে, বন্ধুদেরকে ফাঁকি দেয়, কত মানুষকে ফাঁকি দিয়ে গোপনে আড়ালে লুকিয়ে আল্লাহর নাফরমানি করে। কিন্তু একবারও ভাবে না, আরে বেটা তুই যাদেরকে লুকাচ্ছ তারা সবার থেকে আড়াল করা সম্ভব, কিন্তু আল্লাহ থেকে তুমি নিজেকে আড়াল করবা কি? বলেন না সম্ভব? কথা বলেন না সম্ভব? কেউ বুঝলো না হারামের টাকা, সুদের টাকা, ধোঁকা প্রতারণার টাকা পুলিশে টের পায় নাই, র্যাবে টের পায় নাই, কাস্টমার নিজেও টের পায় নাই। আপনি হারাম ধোঁকা দিয়ে কামাই করলেন, পকেটে ঢুকাইয়া নিলেন, কেউ টের পাইছে না ডানে বামে। আপনি নিজেকে বড় চালাক মনে করলেন, বুদ্ধিমান মনে করলেন। না রে বাপ, আল্লাহ কসম একজন কিন্তু পুরাপুরি দেখছেন। এই আয়াতই আমি আপনাদের সামনে পড়ছি। এবার আয়াতের তর্জমা, কোরআনুল কারীমের 13 নম্বর পারা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। এই সূরার 3টি আয়াত 42, 43, 44, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 3 আয়াতের তর্জমা আপনাদের কাছে শোনাতে চাই। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। প্রথমে কথা মনে করেন, বুঝেন, প্রত্যেকটা গুনাহ এক একটা জুলুম। প্রত্যেকটা গুনাহ, বলেন না বাপ, প্রত্যেকটা গুনাহ কি? এক একটা জুলুম, এক একটা জুলুম, এক একটা জুলুম। অতএব গুনাহগার মানেই সে জালেম। প্রত্যেক পাপী তাহলে কি? জালেম। প্রতিটা গুনাহই জুলুম, প্রত্যেকটা গুনাহই আগুন, প্রত্যেকটা গুনাহই আগুন, প্রত্যেকটা গুনাহই জুলুম। আর প্রত্যেক পাপী সে জালেম। আল্লাহ তাআলা বলেন, যত জালেমরা, তোমরা যত জুলুম করছো, মানে যত গুনাহ করছো, নাফরমানি করছো, এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য, এক নিঃশ্বাসের জন্য তোমরা আল্লাহকে গাফিল ভেবো। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে গাফিল ভেবো। এই কথা ভাইবো না যুবক, এই কথা ভাইবো না মা। কেউ জানে না, কেউ জানে না। স্বামী বিদেশ, টের পাইছে না? তারপরে ঢাকা থাকে, টের পাইছে না? না উনি বাজারে, টের পাইছে না? না আপনি নাফরমানি করছেন, আপনি পর পুরুষের সাথে কথা বলছেন, বাবা টের পায় নাই। যুবক তুমি নাচ গান আর ফুর্তিতে লিপ্ত হয়ে রইলা, কেউ টের পায় নাই না? রব্বুল আলামিন বলে, বান্দা আমি কিন্তু ঠিকই দেখছি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে তোমরা গাফিল ভেবো না। যত জালেম, যত জুলুম করছো, আল্লাহকে গাফিল ভেবো না। রব্বুল আলামিন বলেন, ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে যাই করছো বান্দা, আমি আল্লাহকে তোমরা এক সেকেন্ড গাফিল ভেবো না, গাফিল ভেবো না। রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ নবীকে বলে, বন্ধুরে, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি যখন নামাজীদের সাথে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি। আপনি যখন আমার সেজদাকারী বান্দাদের সাথে সেজদা করেন আর রুকু সেজদার উঠা বসা করেন বন্ধু, আমি আল্লাহ তখনও আপনাকে সরাসরি দেখি, সারাক্ষণ দেখি। অতএব আল্লাহকে গাফিল না ভাবা এক সেকেন্ডের জন্য। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি
শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ, তার কাছে কোনো কিছু গোপন নয়। সাত আসমানে যা, সাতবক জমিনের নিচে যা, কোনো কিছু গোপন নয়। সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আমার আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আসমানের উপরের ফেরেশতার হাঁটা আর জমিনের নিচের পিঁপড়ার হাঁটা আমি দুইটাই সমানভাবে এক চোখে বরাবরই দেখি। লা ইয়াখফা আলাইহি শাই। রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ সেখানেই আছি। আছে কিনা বলেন, আছে কিনা বলেন, সেখানেই আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে তোমার যেই শাহরগ, তোমার গর্দানের যেই রগ ছিঁড়ে গেলে তুমি মরে যাবে, এটা যেমন তোমার কাছাকাছি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার তার চাইতেও ঘনিষ্ঠ নিকটবর্তী। রব্বুল আলামিন বলেন লা তাখুদুহু সিরাতুন ওয়ালা নাওম। বান্দা শুনে নাও বান্দা, এক সেকেন্ড আমার ঘুমও আসে না, এক সেকেন্ডের জন্য আমার তন্দ্রাও আসে না। আমাকে ঘুম স্পর্শ করে না, আমাকে তন্দ্রাও স্পর্শ করে না। রব্বুল আলামিন বলেন ওয়াকাফা বিহি বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে বান্দা, আমার সমস্ত বান্দা যত নাফরমানি করছে, আমি রব্বুল আলামিন একাই সমস্ত হিসাব রাখার জন্য যথেষ্ট। আমার যদি ফেরেশতাও না থাকে, কেউ যদি না থাকে, আমি রব্বুল আলামিন তবু একাই যথেষ্ট। আমি একাই হিসাব রাখতে পারবো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন গুনে গুনে রাখছি, গুনে গুনে, হিসাব করে করে, হিসাব করে করে। আল্লাহ বলেন আহসাহুল্লাহু ওয়া নাসু। বান্দা আমি তোমার সব গুনে রেখেছি, যদিও তুমি ভুলে গেছো। তোমার মনে নাই 12 বছর বয়সের গুনাহ, গত বছরের গুনাহ, গত 50 দিন আগের গুনাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ গুনে গুনে রেখেছি। তাইলে বন্ধু বলেন, এক সেকেন্ডের জন্য ভাবেন, কলিজা দিয়ে ভাবেন, দিল দিয়ে ভাবেন, চোখ বন্ধ করে ভাবেন, আল্লাহকে আড়াল করলেন কখন? হায় হায়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলে বান্দা জানো, আমি সারাক্ষণ তোমাকে দেখি। যুবকরা আপনারা বলেন, মারা পর্দার আড়ালে আপনারা বলেন, আজ 30 বছর ধরে, আজ 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলছে, কোনো পরোয়া না। আহা, কি আশ্চর্য রে ভাই! এটা কি মুসলমান? এ বেড়া কি মুসলমান? এই বেড়ি কি মুসলমান? এই ঘরের মানুষ এগুলো কি মুসলমান? এগুলো পদার্থ না অপদার্থ আল্লাহই জানে। এদের কলিজায় কারো ভাবনা নাই। একটা লোক ভাবে না যে এই নাচ গান নাটক সিনেমা আমি এবং আমার ঘরের বিবি বাচ্চা আর কতদিন দেব, ছাড়বে কখন? একবারও ভাবে। কেমন আশ্চর্য বলেন, কেমন লজ্জার কথা বলেন। দিনের পর দিন চা দোকানে প্রতিদিন একই রকম টেলিভিশন দেখছে, কোনো পরোয়া নাই। সে যে মুসলমান তার কোনো ভাবনা নাই, সে যে মরবে তার কোনো পেরেশানি নেই। আল্লাহর সাথে গুনাহ দিয়ে আল্লাহর সাথে টেক্কা দিচ্ছে। আল্লাহ তুমি মানা করছো, আমি করলাম, তাই তুমি কি কথা বলেন? আল্লাহ গুনাহ করতে নিষেধ করে নাই? কথা বলেন না? আল্লাহ বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমার বান্দা কোন অশ্লীলতার কাছে যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না, রাতের আধারেও না, দিনের আলোতেও না। অথচ বান্দা আল্লাহর সাথে লড়াই করছে। আল্লাহ
আমি করছি গুনাহ, চাই আপনি কিটা করতে পারেন। আমি করলাম, আমি মিথ্যা বললাম, আমি চুরি করলাম, আমি জিনা বেবিচার করলাম, আমি নাটক সিনেমা নাচ গান উলঙ্গপনার বেহায়াপনা করলাম, আপনি কি করবেন দেখি আমি। হায় হায়, আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলা জবাব দিচ্ছে, ওই যে আপনি যে বলছেন আপনি কিছু করলে করেন বা আপনি কি করতেন পারবেন, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ বান্দা শোনো, আমি না নগদই পারতাম, আমি পারি কিনা এটা তুমি কিন্তু জিঙ্গাও না 2-4 জন রে, যে নমরুদরে আমি আসার দিছি কি, ফেরাউন, সাদ্দাদ, কারুন, কওমে নূহ, কওমে লূত, কওমে হুদ, কওমে শুআইব, কওমে সালেহ, কওমে সামুদ, আমি অবাধ্য নাফরমান জাতি, তোমার চাইতে দেহে লম্বা ছিল, তোমার চাইতে শক্তিতে বড় ছিল, তোমার চাইতে সম্পদে বড় ছিল, এমন বহু অবাধ্য নাফরমানকে আমি এই পৃথিবীতে একেবারে বংশ সহ ঘর বাড়ি বসত ভিটা সবকিছু সহ মাটির নিচে জিন্দা দাফন করে দিয়েছি। তুই জানোস না বান্দা আমি কি করতে পারি, কি করতে পারি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসার জামআ। আল্লাহ তাআলা বলেন করি, এখানে আল্লাহ তাআলা বলেন কেন আমি সব দেখছি, সব দেখছি, প্রতিটা নাফরমানি আমি দেখি, আমি খবর রাখি, আমি জানি, আমি আল্লাহ গাফেল না, তো ছেড়ে দিচ্ছি কেন, শাস্তি দিচ্ছি না কেন? আল্লাহ পাক বলেন ইন্নামা ইউআখিরুহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে রাখছেন, অবকাশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, লিয়াউমিন, একটি নির্দিষ্ট দিনের জন্য, একটি নির্দিষ্ট দিনের ফয়সালা করে রাখছে আল্লাহ। শুধু এই কারণে হাসরের মাঠ বলতে একটা দিন আল্লাহ তাআলা চূড়ান্ত নির্ধারণ করে রেখেছেন বলে আল্লাহ বলেন ইউআখিরুহুম, আমি আল্লাহ তাখির করছি, আমি দেরি করতেছি, পারি না এই কারণে না, কুলাইতেছি না এই কারণে না, আমি ব্যস্ত এই কারণে না, আমি ঝামেলায় আছি এই কারণে না। আরে বান্দা, লিয়াউমিন, একটা দিনের জন্য অপেক্ষা করছি, আমি একটা আলাদা দিন নির্ধারণ করে রেখেছি, যেদিন আমি আমার সমস্ত সৃষ্টির বিচার করব, ফয়সালা করব, শাস্তি কিংবা জান্নাতের শান্তি দেব, এর জন্য আমি একটা দিন নির্ধারণ করেছি, সেই দিনের অপেক্ষায় আছি, এই জন্য ছেড়ে দিচ্ছি। তাহলে আল্লাহ তাআলা অক্ষম বলে ছেড়ে দিচ্ছে, আল্লাহ তাআলা পারছে না বলে ছেড়ে দিচ্ছে। হায় হায়, আমাদের কোনো ভাবনা নেই। আল্লাহ তাআলা বলেন সেদিনের একটু পরিচয় বলি, আল্লাহ নিজে বলতেছেন আর কি। আল্লাহ বলে বান্দা আমি কিয়ামতের দিনের জন্য ছেড়ে রাখছি, ওই দিন ফয়সালা করব, তুমি পাপীর, তুমি নাফরমানের প্রতিটা নাফরমানি আমি জানি, হিসাব আছে, তোমার নাফরমানি ভারী হচ্ছে, তোমার নাফরমানি জমছে, সেই একটা দিনের জন্য আমি অপেক্ষা করছি। এবার আল্লাহ বলে আমার বান্দা শোনো, সেদিনের হালাত তুমি নাফরমানের কেমন হবে, কিয়ামতের মাঠে পাপীর অবস্থা কি হবে, আল্লাহ বলে তার একটা নমুনা আমি বলতেছি। 1 নাম্বার, আল্লাহ বলে প্রত্যেকটা পাপী, প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা বেঈমান, প্রত্যেকটা অবাধ্য সেই হাসরের ময়দানে যখন দাঁড়াবে, 1 নম্বরে তাশখাসু ফীহিল আবসার, ভয়ে, আতঙ্কে, উৎকণ্ঠায় তার 2 চোখ বিস্ফোরিত হয়ে যাবে, 2 চোখ বড় বড় হয়ে একেবারে অবাক দৃষ্টিতে সে তাকিয়ে ভয়ে আর আতঙ্কে। তাশখাসু ফীহিল আবসার, চক্ষুসমূহ বিস্ফোরিত। মনে রাখবেন, মানুষ মারাত্মক ভয়ঙ্কর ভয়ের কোনো আতঙ্কের কোনো জিনিস যখন হঠাৎ দেখে, ইন্না লিল্লাহ, এই যে মানে চোখ বড় করে আপনার এমন ভাবে তাকায়, সে বুঝে ইন্না লিল্লাহ, বড় কোনো অ্যাক্সিডেন্ট। সেদিন আমি এই 2-3 দিন আগে, মনে হয় 3-4 দিন আগে, ওই চাঁদপুরের ওই দিক থেকে আসতেছিলাম,
মাহফিল শেষে রাত্রে 11টা-12টা এক জায়গায় দেখলাম অনেক মানুষ, গাড়ি থামাইয়া দেখলাম এক যুবক মোটর সাইকেল রাত্রিবেলা আসতেছে, এই রে বাড়ি দিছে কোনো গাড়ি, সারাটা শরীর জামাগুলো পর্যন্ত আপনার ছিঁড়ে গেছে, রক্তে ভেসে গেছে, সাথে সাথেই মারা গেছে। কেউ বলতে পারতেছে না, চিৎকার চেঁচামেচি করতেছে, চিনতেছে না কে বা কারা, কেউ পরিচয় বলতে করে আছে। তখন এটা দেখেই মানে অর্থাৎ চোখ বড় করে ইন্না এমনটা বললাম। হা, যুবকের অহংকার দেখলে, একটা মোটর সাইকেল চালায়, রাস্তা দিয়া যে আরো গাড়ি আছে, রাস্তায় যে আরো মানুষ আছে, এটা তার ভাবনাই থাকে। মনে হয় তারে ফিসে কুত্তা কামড় দিছে আর সে কুত্তার মতো দৌড়াইতে আছে। এইরকম ভাবে মোটর সাইকেল চালায়। আশ্চর্য পাগল, তোর নিজের জানের উপরে যার মায়া নাই, নিজের ভালোটুকু যে বুঝে না, এত বোকা একটা যুবক কেমনে হয়? এটা যদি বুড়া হইতো, নির্বোধ হইতো, পাগল হইতো, মাতাল হইতো, একেবারে আরজালুল উমর, শেষ বয়সে নিষ্কর্মা হইতো, তাইলে তো মনটারে বুঝায় শক্ত, সামর্থ্য, বিবেকবান, দিমাগ খোলা, দিল খোলা, চোখ খোলা, কান খোলা, হাত খোলা, পুরা শরীর সামর্থ্যবান। এই আহম্মক এতটা সুস্থ সবল হওয়ার পরে এটা কেন বোঝে না যে এটা আমার অ্যাক্সিডেন্ট করবে, এটা আমারে 1 মিনিটের ভিতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে? এত পাগল মুসলমানের যুবক কেমনে হইল? আপনি বলেন এটা কি? কেমন আশ্চর্য! আমার মা অসুস্থ, একেবারে শেষ অবস্থা, বয়স এখন যদিও খুব বেশি না, বাকি 70 ওভার মনে হয়। মা এখন আর কিছুই বলতে পারে না, কয় রাকাত নামাজ পড়তে বুঝতে পারে না, অজু ঠিক মতো বোঝে না, ওষুধ খাইবার কথা বললে খাইতে চায় না, খাবার খাইবার কথা কইলে খানা খাইতে চায় না। তাইলে এটা তো মেনে নেওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আমি মানুষকে একটা সময় আরজালুল উমর, একেবারে অক্ষম বানিয়ে দেই, বয়স বৃদ্ধ বানাইয়া। তখন অবস্থা এমন হয়, আগে যা যা জানতো তার কিছুই আর সে জানে না। তো আল্লাহ তাআলা বলেন এটা তো হইতে পারে, কিন্তু যুবক কেমনে এরকম বেখবর হইল? বলে কি রে বেটা, একটা দিন, সারাটা দিনে 1 ওয়াক্ত নামাজ, তোমার শরীর স্বাস্থ্য সামর্থ্য সব ঠিক থাকার পরেও একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি এমন অপদার্থ কেমনে হইলা রে বাবা? এটা কি কথা বলেন? কি বিবেকহীন, কি ধরনের বিবেক! আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার নাফরমান, মনে রাখো আজকের এই রং তামসা শেষ না, আমি একটা হাসরের দিনের অপেক্ষা করছি। সেদিন তুমি পাপী নাফরমান, ভয়ে আর আতঙ্কে তোমার চোখ বিস্ফোরিত হবে, চোখ বড় হয়ে আতঙ্কগ্রস্ত হবে। 1 নাম্বার। 2 নাম্বার, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম। আল্লাহ তাআলা বলেন 2 চোখ মানে চেহারা উপরের দিকে তুলে ওই নাফরমান আর পাপী হাসরের ময়দানে চেহারা উপরের দিকে তুলে ঊর্ধ্বশ্বাসে, মানে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে চেহারা উপরের দিকে তুলে হাসরের ময়দানে দৌড়াইতে, এইভাবে উপরে দিকে। এরকম করি না আমরা? মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, ঊর্ধ্বশ্বাসে চেহারা উপরের দিকে তুলে দৌড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। নাফরমান একবারের জন্য পাপী এই যে চেহারা উপরের দিকে দিবে আর নিঃশ্বাস ফেলবে আর দৌড়বে, 1 মিনিটের জন্য নিজের চেহারার দিকে, নিজের দেহের দিকে দৃষ্টি আর ফিরাইয়া, নিজের দেহের দিকে আর তাকাবে না। ভয়ে আর আতঙ্কে পাগলের মতো, মাতালের মতো হাসরের ময়দান দৌড়তে শুরু করবে, ছুটতে শুরু করবে।
আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছে, এই ছুটাছুটিরত নাফরমানকে আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকে, খুজুহু ফাগুল্লু, এই নাফরমানকে ধরো, ফাগুল্লুহু, তাকে বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর বাঁধা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করো। ওয়া আফইদাতুহুম হাওয়া, আল্লাহ তাআলা বলেন কয়টা হলো? এক নাম্বার, চোখ বড় বড় হয়ে যাবে ভয়ে। দুই নাম্বার, মাথা উপরের দিকে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াবে। তিন নাম্বার, নিজের দেহ আর চেহারা নিজের শরীরের দিকে ফিরবে না, একবারও চেহারা ফিরাবে না। চার নাম্বার, ও আফইদাতুহুম হাওয়া, অন্তরটা ভয়ে আর আতঙ্কে একদম শূন্য, খালি হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে। কোনো আশা আকাঙ্ক্ষার ন্যূনতম কোনো সম্ভাবনা সে দেখবে না, এতটা অস্থির হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন, সেই হাসরের ময়দানে কিছু চেহারা কালো মলিন হয়ে যাবে, কিছু চেহারা সাদা শুভ্র হয়ে যাবে। ফাআম্মাল লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যে চেহারাগুলো কালো হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবে, নাফরমান বান্দা, ঈমান তো দিছিলাম, সেই ঈমান পাওয়ার পরেও নাফরমানি করেছিলে। আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান পাওয়ার পর আমার নাফরমানি করেছিলে বান্দা, ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে সেই নাফরমানির বদলায় জাহান্নামের আযাব ভোগ করো। ছেলেরা, বাপ, আল্লাহ তাআলা দয়া করে তোমারে মুসলমান মার ঘরে জন্ম দিয়েছে, তোমার কোনো যোগ্যতা ছাড়া, তোমার কোনো আবেদন ছাড়া। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমি আর তুমি এই পৃথিবীতে আসার আগে উল্লেখিত কোনো বস্তু ছিলাম না, কোন আদমশুমারিতে আমাদের নাম ছিল না, কোন মেম্বার চেয়ারম্যানের সুপারিশ ছিল না, পৃথিবীর কেউ জানতো না আমি আসবো কিনা, কেউ জানতো না। রব্বুল আলামিন বলে, শুধু আমার ফয়সালা ছিল বলে তুমি পৃথিবীতে আসছো, ঠিক কিনা বলেন না? তাইলে আল্লাহ তাআলা দয়া করে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছে। জন্মের পর থেকে শুনছি আজানের ধ্বনি, আল্লাহু আকবার, কি পরিমাণ সৌভাগ্য। পৃথিবীর 600 কোটি মানুষ, আজকের এই পৃথিবীতেও যদি 800 কোটি মানুষ হয়, যদি 200 কোটিও মুসলমান হয়, এখনো রানিং 600 কোটি মানুষ আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দেয় নাই, তারা মুমিন হয় নাই। মিয়া রব্বুল আলামিন আমার কোনো যোগ্যতা ছাড়া আল্লাহ তাআলা তার নিজ ফজলে, নিজ দয়ায় আমার এক মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে না? আমরা সেই ঈমান ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, মুসলমানের পরিচয় ভুলে গিয়ে চুল দ্বারাও দেখাই আল্লাহকে, আল্লাহ তোমাকে পছন্দ করি না। দাড়ি কেটে কেটে আল্লাহকে দেখায়, আল্লাহ তোমাকে পছন্দ করি না। সুদের টাকা গুনে গুনে আল্লাহকে দেখায়, আল্লাহ তোমার হুকুম মানি না। মিথ্যা বলে বলে, চুরি করে করে আমরা আল্লাহকে দেখাই। উলঙ্গ ছবি দেখে দেখে যুবক বলতে চায়, আল্লাহ তোমাকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না। বেপর্দা নারী, বেহায়া নারী পরকীয়ায় আসক্ত হয়ে নিজে ভিন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে আল্লাহকে জানায়, আল্লাহ তুমি নিষেধ করেছ, আমি করছি কেন? তোমাকে পছন্দ করি না, তোমাকে পছন্দ করি না। আল্লাহ তাআলা যেন তখন বলে, হায় বান্দা, তাইলে কেন দিলাম তোরে ঈমানদারের ঘরে জন্ম? হায় বান্দা, তোরে কেন ঈমানদারের ঘরে? আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। জন্য বাপ, হযরতের কথা যা বললাম, হালকা নগর হযরতের কথা, হযরত বলছেন গুনাহ থেকে বাঁচার জন্য এখন মামুলি চেষ্টা, সামান্য চেষ্টায় যথেষ্ট। অনেক নওজোয়ান উলামায়ে কেরাম আছেন, আপনাদের অনেক মাদ্রাসার তালিবে ইলম আছেন, আপনাদের মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচানো, নারীর ফাঁদ থেকে বর্তমানে নিজেকে বাঁচানো,
সামান্য চেষ্টায় হবে না, সীমাহীন চেষ্টা করতে, যুদ্ধ করতে, যুদ্ধ করতে। কালকে যখন হযরত মুনাজাত করছেন ঢালকানগর, প্রায় 10-12 মিনিট একটা দিল থেকে, আমি প্রথম শব্দ থেকে হযরতের মুনাজাত শেষ করা পর্যন্ত একটাই দোয়া করছি, এক কথাই বলছি টানা আল্লাহর কাছে, আল্লাহ নজর হেফাজতের তৌফিক দেন, নজর হেফাজতের তৌফিক দেন, নজর হেফাজতের তৌফিক দেন, আল্লাহ ভিন নারী থেকে চোখ নামানোর তৌফিক দেন। এই জামানায় বুজুর্গানে দ্বীন বলে, এই জামানায় ভিন নারী থেকে নিজের নজর যে হেফাজত করতে পারবে, নিঃসন্দেহে সে আল্লাহ তাআলা গুণী হয়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকেই ফিকির, প্রত্যেকেই ফিকির, প্রত্যেকেই ফিকির। আল্লাহ তাআলা বলেন, শেষ আয়াত হযরত চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। মূলত আমি বললাম না, স্ট্যান্ডওয়ালারা অপেক্ষা করছে, আপনারা অপেক্ষা করছেন, পুরো ইন্তেজাম আমাদের প্রিয়, আমাদের সবার প্রিয় আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, তার জন্য অপেক্ষা করছে। আমরা তো মূলত ওই মাইকের এটা স্ট্যান্ড এটা ধরে রাখুন আর কি, যাতে আপনারা এলোমেলো হয়ে গেলে, এই জন্য শুধু ধরে রাখছি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন, বয়ান করবেন। মেহেরবানি করে যারা বাহিরে আছেন ছড়িয়ে ছিটিয়ে, সবার কাছে অনুরোধ, বাহিরে কোনো আপনার শীত না, এমন যদি হইতো যে গরম শুধু প্যান্ডেলে, বাইরে খুব শীত, এরকম নেই, তাহলে গরম ওইখানেও এখানেও। কিন্তু গাফলতের কারণে গরমে যে ঘাম ঝরবে তাতে কোনো নেকি আসবে না, কিন্তু এখানে আল্লাহর কথা শুনতে গিয়ে প্রতি ফোঁটা ঘামের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। কি সন্দেহ হয় মনে হয়? শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আনদিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু। আল্লাহ তাআলা নবীকে বলেন, বন্ধু আমার এই বান্দাগুলোকে, এই লোকগুলোকে আপনি ভয় দেখান, ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, সেই দিনের ভয় দেখান যেদিন হাসরের ময়দানের, যেদিন নিশ্চিত আমার আযাব আসবে। আজ আমি ছেড়ে দিছি, আজ আমি দয়া করছি, আজ আমি এত নাফরমানি সয়ে নিছি, কিন্তু আমি হাসরের ময়দানে বন্ধু ছাড়বো না, আমি আখিরাতের ময়দানে ছাড়বো না বন্ধু। বললাম, আপনি বলেন, বুঝাইয়া বলেন, আপনি বুঝাইয়া বলেন, আপনি ভয় দেখান, এরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে আল্লাহ ছাড়বে না। তোর প্রতিটা মিথ্যার শাস্তি আল্লাহ দিবে, তোর প্রতিটা জিনা ব্যভিচারের শাস্তি আল্লাহ দিবে, ও মা তোর প্রত্যেকটা নাফরমানির শাস্তি আল্লাহ দিবে। আল্লাহ বলেন, ফায়াকুলুল লাযীনা যালামু, তখন নাফরমান পাপী বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু দুনিয়ায় ফেরত যেতে দেন, সময় দেন, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল। আল্লাহকে বলবে, আল্লাহ এবার যদি দুনিয়ায় ফেরত যেতে দেন, আপনার সব কথা শুনবো এবং আপনার রাসূলের আনুগত্য করব, দুনিয়ায় যেতে দেন। আল্লাহ বলেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা কানা মিন যাওয়াল, ইতিপূর্বে তো তুমি বড়াই করতা, কসম করতা, বলতা যে দুনিয়া থেকে যাবা না, সম্পদ শেষ হবে না, ক্ষমতা শেষ হবে না। আজকে তো দেখলা দুনিয়ার কিছুই রইল না, শুধু রয়ে গেলাম আমি আল্লাহ। অতএব দয়া করে আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, প্রত্যেকের কাছে অনুরোধ, আখেরি অনুরোধ, আমিও তুমিও সবাই মিলে আমরা বদলে যাই। বলেন ইনশাআল্লাহ।